ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা ভাবতে পারো যে এটা হয়তো লক্ষ্মী পুজোর ভিডিও আর আমি শেয়ার করছি এখন, কিন্তু নয়। এটা লক্ষ্মী পুজোর যে কোজাগরি লক্ষ্মী পুজো আর কি আমাদের, তো সেটা আর এখন এই ভিডিওটা নয়। তো আজকে হচ্ছে পূর্ণিমা আর আমরা একটা পেতলের লক্ষ্মী ঠাকুর কিনেছি, তো তাই জন্য আজকে আমরা পুজো দিয়ে লক্ষ্মী ঠাকুরকে বসাচ্ছি আসনে। কোজাগরি লক্ষ্মী পুজোটা আমাদের এবারে খুব একটা ভালোভাবে করা হয়নি কিছু পার্সোনাল কারণে, তো তাই জন্যই এই পুজোটা করা তোমাদের সাথেও তাই শেয়ার করছি। তো গাইস, আমি তো পুরোপুরি রেডি হয়ে গেছি, কিন্তু আমাদের লক্ষ্মী ঠাকুর কিভাবে রেডি হচ্ছে চলো তোমাদের সাথে তাকাও। এবার অনেক ভালো লাগছে আজকে অনেকদিন পর শাড়ি পরে, তো দেখতেই পাচ্ছ আমার পুরো রেডি হয়ে গেছে আর পুজো দিতে বসেও গেছে। আজকে আমার পুরো উপোসে আছে যেহেতু পূর্ণিমা। তো এই হচ্ছে আমাদের লক্ষ্মী ঠাকুর, দেখতেই পাচ্ছ একেবারে জামাও পরে নিয়েছে, কিন্তু এবার হচ্ছে সাজগোজের পালা। তো অনেক রকমের জিনিস আছে, ঠিক আছে, তো সেগুলো পরালে কিন্তু একদম দারুণ লাগবে। তো ফার্স্টেই আছে কি দেখি, তোমরা দেখতেই পাচ্ছ কানের, এগুলো সবাই পছন্দ করে এনেছি, এটাই হচ্ছে মেন কথা। আর সকালবেলা দেখতে হচ্ছে আমি আলপনাও দিয়ে দিয়েছি একদম পুরো বাড়িতেই। তো এই দেখো আমাদের লক্ষ্মী ঠাকুরের জন্য নেকলেস এটা কিন্তু বিশাল পছন্দ আমার, তাই না বলো? এটা কিন্তু দারুণ হয়েছে, একদম কানের সঙ্গে পুরো ম্যাচ। আমি এখানে না খুব একটা ভালো কালার কম্বিনেশন রাখার চেষ্টা করেছিলাম, তো তোমরা দেখতেই পাচ্ছ পুরো ঘিয়া সব কিছু আর গয়নাগুলো পুরো হোয়াইট। কিরম লাগছে জানিও। এখানে পুজোর জন্য যা যা কিছু লাগবে সব কিছু রাখা রয়েছে। এখানে হচ্ছে আমার ঠাম্মি রান্না করছে আজকে, এত সব কিছু পুজোর যা যা রান্না রয়েছে সব কিছু করছে। এখানে দেখতেই পাচ্ছ একদম সুজি করে রাখা আছে, ঠিক আছে, এখনো আর কিছু বোধহয় হয়নি। এখানে এখানে কি হচ্ছে রান্না? আলুর দম হচ্ছে। আর কি হবে? লুচি। চলো এবার রান্নার দিকটা ছেড়ে কিভাবে সবকিছু গোছাচ্ছে পুজোর জন্য তোমাদের সাথে শেয়ার করি। খই মোয়া এগুলো ছাড়া কিন্তু লক্ষ্মী পুজো অসম্পূর্ণ, তাই না? অনেক কিছু মিষ্টি জিনিস কিন্তু দেওয়া হয় লক্ষ্মী পুজোয়। এখানে সেরমভাবে সব কিছু গুছিয়ে নিচ্ছে মা। এতক্ষণ যাকে রান্না করতে দেখছিলে সেটা হচ্ছে আমার ঠাম্মি। তো আমি ঠাম্মিকে ডাকলাম আর জিজ্ঞেস করলাম যে কেমন সব কিছু গোছানো হচ্ছে বলো। ভালো লাগছে? আরেকটা থালাতে ওই দই, তারপর খেজুর ফল সবকিছু দিয়ে সাজাচ্ছে। বলো আমাকে কেমন লাগছে? লক্ষ্মী ঠাকুর। এটা শুনে আমি একটু বেশি খুশি হয়ে পড়েছিলাম। যাই হোক, দেখো এত বক বক করতে করতে এখানে সব কিছুই গোছানো হয়ে গেছে আর ঘট বসানোর জন্য সব কিছুই রেডি করা হচ্ছিল। তখনই মনে পড়লো যে কি গাঁদা ফুলের মালাই আনতে ভুলে গেছে। তো তখন আবার বেরিয়ে পড়লাম আর সামনেই ছিল দোকান, তাই জন্য কিন্তু বাঁচোয়া। তো এখান থেকে নিয়ে নিয়েছিলাম গাঁদা ফুলের মালা। বাড়ি এসে একটু রান্নাঘরের দিকে উকি ঝুঁকি মেরে দেখলাম প্রসাদের জন্য আলুর দমও রেডি, আর এখানে যে ফুলগুলো এনেছিলাম সেগুলো দিয়ে সাজানো। এখানে সবকিছু একদম গোছানো হয়ে গেছে, শুধু হচ্ছে যে প্রসাদটা মানে রান্না করা সেটা এলে এবার পুজো স্টার্ট হবে, তাই তো মা? হ্যাঁ। তো এই দেখো ধুনো জ্বেলে দিয়েছে, এখানে পুরো ধোয়া ধোয়া হয়ে গেছে। আমি কথা বলবো কি আমার কাশি পাচ্ছে। চলো তোমার সাথে পরে কথা হচ্ছে। এবারই তো হচ্ছে আসল মজা, আমার দুটো বোনও চলে এসেছিল, বেশ মজা হচ্ছিল। কেমন সাজানো হয়েছে? ভালো হয়েছে? লক্ষ্মী ঠাকুরটা বেশি ভালো ভালো হয়েছে বল। ওই তো লক্ষ্মী ঠাকুরটা প্রসাদ গুলো আর আলপনাটা হয়েছে, আর ওই সাজানা গুলো হারিয়েছে। আর পুরো আমারও পছন্দ, আমার মতো মানে এখনো পুজো হয়নি কিন্তু প্রসাদটা ভালো। উলুকে দেবে সেটা আগে বল। হ্যাঁ হ্যাঁ দে। এই সব ঠিক আছে তো, এবার তাহলে ঘরটা বসিয়ে হ্যাঁ মায়ের ঘট বসানো হয়ে গেছে, এবার দেখো কত সুন্দর লাগছে। এই দেখো এখন ওই ধুনোচি যেটা সেটা একদম পুরো বাড়িতে দেওয়া হচ্ছিল, আর এটার জন্য আমার একদম কি আর বলবো, নাক থেকে চোখ থেকে জল বেরিয়ে গেছে। চরণ কমল খানি আমার কোনো চাই করুন আমি দাও আমাকে শান্তি তাপিত পড়াবে শেষের দিনে রেখো মা চরণের ভাব পারে রই। যেহেতু আমার মা নিজেই পুজোটা করছিল মানে কোনো বাউন ছাড়া, তো নিজেই পাঁচালি পড়ছিল, আর এইটা হচ্ছে আমার সবথেকে ফেভারিট পার্ট, আমার খুব ভালো লাগে পাঁচালি শুনতে। তো ফাইনালি এবার অনেকক্ষণের পর পুজোটা শেষ হয়ে গেছিলো। আমি তোমাদের সাথে অনেক ছোট করে শেয়ার করেছি, কারণ পুরো পুজো দেওয়া বা এই এত সব কিছু তো শেয়ার করাও যায় না অবশ্যই, আর তোমরাও বোর হয়ে যাবে, তাই না? তো যাই হোক, পুজো শেষ হয়ে গেছে আর এবার আমিও নমস্কার করে নিচ্ছিলাম, সবাই নমস্কার করছিল। দেখো পুজো শেষ না হতে হতেই আমাদের পাগলামো স্টার্ট হয়ে গেছে। এখানে আমি এরকম করছি কেন জানো, আমার কিউট বনুটা ভিডিও স্টার্ট করে আমাকে বলছে একটু স্টাইল দাও, তাই জন্য। তোমরা খুব ভালো বে, বুঝেছো?
তুই চালিয়েছিস তো হ্যাঁ আমরা খুব ভালো মেয়ে বুঝেছো বোন খুব ভালো মেয়ে তাই তো? ঠিক আছে আমাকে নমস্কারটুকু শান্তিতে করতে এক করে একটা ভিডিও করলো নমস্কার করতে এবার আমি প্রসাদ এতে করে দিয়ে সাজিয়ে সবাইকে দেবো। ফার্স্ট আমার ব্যাচ হ্যাঁ বাবা তোকেই ফার্স্ট ডে দেওয়া হবে প্রসাদ আমার পিউ দিদির জন্য সব সিলভার গোল্ডের ডায়মন্ড সব চলে যায় আগে ফার্স্ট সিলভার চলে আসে 10 করে হয়ে যায় বাবা গো কিন্তু কত হয়ে দেখলে আর কি বলবো হ্যাঁ আমার এই ছোট্ট বোনটাও হচ্ছে আমার একদম সাপোর্টার সাবস্ক্রাইবার সব কিছু একদম দেখছো প্রে করছে যাতে আমি একদম তাদের সিলভার গোল্ডেন ডায়মন্ড ও মাই গড সব রকমের যেন প্লে বাটন পেয়ে যাই তো সব কিছুই তো মানে তোমাদের হাতে তাই না তো প্লিজ ইয়ার একটা লাইক করেই দাও আর চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দাও তো গাইস সবাইকে যেহেতু প্রসাদ দেওয়া হবে তাই আমি সব প্লেটে একদম গুছিয়ে নিয়েছিলাম এখন দেখতেই পাচ্ছ হাতে নিয়ে নিয়েছি এবার সবাইকে দেবার পালা তো চলো দিয়ে আসি গাইস এখন হচ্ছে পুজো শেষ হয়ে গেছে মানে পুজো তো কখনই শেষ হয়ে গেছে সবাইকে প্রসাদ দেওয়া হয়ে গেছে তো এখন একটু পুরো টায়ার্ড হয়ে গেছি শীতকালেও আমার মানে এত ছোট ছোট প্রসাদ দিতে গিয়ে না আমার পুরো গরম লাগছে কেমন লাগলো প্রসাদ ভালো। তো গাইস সবাইকে প্রসাদ দেওয়া হয়ে গেছে এবার আমি খাবো ঠিক আছে তো দেখতেই পাচ্ছ আমি নিয়ে বসে গেছি চলো তোমার সাথে পরে কথা হচ্ছে আগে আমি একটু খেয়ে নিই আজকে ভিডিওটা এন্ড করে দিচ্ছি তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকনটা কিন্তু অবশ্যই প্রেস করে দিও নতুন নতুন আরও ভিডিওস দেখার জন্য তাহলে তোমাদের কাছে সবার প্রথমে পৌঁছে যাবে ভিডিও তো চলো তোমার সাথে দেখা হচ্ছে আবার কোনো একটা নতুন ভিডিওতে টাটা